আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব সাকিন বা জজমের পরিচয় সম্পর্কে। গত পর্বে আমরা তানবিন সম্পর্কে কোরআন শরীফ দিয়ে প্র্যাকটিক্যালি ভাবে মশক করেছি। চলুন আজকে আমরা সাকিন বা জজমের পরিচয় সম্পর্কে জানব এবং এই সাকিন বা জজম আমরা দুটি স্টেপ চারটি স্টেপ পড়ব, অর্থাৎ পরিচয় পর্ব দুটি স্টেপ এবং মশকের পর্ব দুটি স্টেপ, মোট চারটি স্টেপ ইনশাআল্লাহ আমরা পড়ব। তবে চলুন আমরা জানি সাকিন বা জজম কাকে বলে। সাকিন বা জজম বলা হয় হরফের উপরে বাঁকা চিহ্নকে সাকিন বা জজম বলে। আর সাকিন এবং জজম এইটা উচ্চারিত হয় ডানের হরফের উপরের হরকতের সাপোর্ট নিয়ে। ডানের হরকতের সাপোর্ট নিয়ে সাকিন হরফটি উচ্চারিত হয়। অতএব আমরা বুঝলাম যে সাকিন বলা হয় হরফের উপরে বাঁকা চিহ্নকে সাকিন বলে, আর সাকিন হরফটা উচ্চারিত হয় ডানের হরকতের সাপোর্ট নিয়ে। আমরা তো সকলে হরকত চিনি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়, তাই না? তাহলে চলুন আমরা পরিচয়ের পর্বটা আমরা দুইটি স্টেপে পড়ব। এক নম্বর স্টেপ বানান এবং উচ্চারণ, দ্বিতীয় স্টেপ শুধু উচ্চারণ। চলুন। হামজাতা জবর আত, হামজাতা জবর আত, হামজাতা জের ইত, হামজাতা জের ইত, হামজাতা পেশ উত, হামজাতা পেশ উত, হামজাফা জবর আফ, হামজাফা জের ইফ, হামজাফা পেশ উফ। এরকম ভাবে আমরা পড়ে যাব। এক নম্বর স্টেপ কি বানান এবং উচ্চারণ। হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, হামজা খ জবর আখ, হামজা খ জের ইখ, হামজা খ পেশ উখ, হামজা জাল জবর আল, হামজা জাল জের ইজ, হামজা জাল পেশ উজ। এখন আপনাদের একটা বিষয় প্রশ্ন আসতে পারে, হুজুর বা শায়েখ, আপনার এখানে প্রথমে বা আনার কত দরকার ছিল, যেরকম হামজা বা জবর আব এরকম, আবার দেখি খয়ের পরে দাল নাই, দাল আছে, কারণটা কি? এইখানে আমাদের এখানে পাঁচটি হরফ আছে, যে পাঁচটা হরফটা এখানে আনা হয় নাই। সেই পাঁচটা হরফের ভিন্ন একটা পদ্ধতি রয়েছে, নিয়ম কায়দা রয়েছে। নিয়ম কায়দাটা ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে জানিয়ে দেওয়া হবে। আপাতত এখানে যেগুলো দেওয়া আছে, যে হরফগুলো দেওয়া আছে সেগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ তাআলা। হামজা জাল জবর আল নরম, দেখছেন? ফা এবং জাল নরম। হামজা জাল জবর আল, ডানের হরকতের সাপোর্ট নিয়ে কি সাকিন যুক্ত হরফটি উচ্চারিত হয়। হামজা জাল জের ইল, হামজা জাল পেশ উল, হামজা র জবর আর, হামজা র জের ইর, হামজা র পেশ উর, হামজা ঝা জবর আজ, হামজা ঝা জের ইজ, হামজা ঝা পেশ উজ, হামজা সিন জবর আস, হামজা সিন জবর আস শক্ত, আর সাকি নরম। হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, হামজা শিন জবর আশ, হামজা শিন জের ইশ, হামজা শিন পেশ উশ, হামজা সদ জবর আউফ, হামজা সদ জের ইউস, হামজা সদ পেশ উস, হামজা দদ জবর আউব, হামজা দদ জের ইউব মোটা, হামজা দদ পেশ উব। দদ হরফটা কি মোটা। তারপরে দেখেন য হরফটা নরম এবং মোটা হবে। হামজা য জবর আউ, হামজা জ জের ইউ, হামজা য পেশ উল, হামজা আইন জবর আ, চাপ দিতে হবে। হামজা আইন জবর আ, হামজা আইন জের ইয়া, হামজা আইন পেশ উ, হামজা গাইন জবর আউ,
হামজা গইন জের ইল, হামজা গইন পেশ উ, হামজা ফা জবর আফ, হামজা ফা জের ইফ, হামজা ফা পেশ উফ, হামজা কাফ জবর এক, হামজা কাফ জের ইক, সামান্য কি বাতাস বের হবে, ইক। তায়ের উপরে এবং কাফের উপরে সাকিন হলে, সাকিন করার পর হালকা বাতাস বের হবে। যেমন হামজা তা জবর আত, আত, হালকা বাতাস বের হবে। হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, হালকা বাতাস বের হবে। এবং কাফের উপরে সাকিন হলে হালকা বাতাস বের হবে। হামজা কাফ জবর এক, হামজা কাফ জের ইক, হামজা কাফ পেশ উক। অর্থাৎ এই দুইটা হরফের উপরে যদি সাকিন হয় তাহলে অবশ্যই হালকা বাতাস বের করবেন, এটাকে বলা হয় হামস। বুঝতে পেরেছেন? এটা সিফাতের একটা কওয়াইদ। আপনাদেরকে আমি এত কঠিন করে পড়াবো না, আমরা সহজে পড়তে হবে। উদ্দেশ্য আমাদের বিশুদ্ধভাবে কোরআন শেখা। হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন, হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, গম্ভীর আওয়াজে, হ্যাঁ, উহ, হামজা হা পেশ উহ, হ্যাঁ। হামজা হামজা জবর আ, হামজা হামজা জের ই, ধাক্কা দিয়া, হামজা হামজা পেশ উ, ধাক্কা দিয়ে এরকম আমাদের সুন্দর করে পরিচিত হবে। এখানে দেখেন আপনার কয়েকটা হরফ এখানে নিয়ে আসেন, যেরকম কফ, ত, বা, জিম, দাল এবং ওয়াও এবং ইয়া। এই হরফটা দিয়ে সাকিন এখানে মস্য করা নেই। ওয়াও এবং ইয়ার ভিন্ন কায়দা রয়েছে সাকিন দিয়া, এবং কফ, ত, বা, জিম, দাল এই পাঁচটা হরফের ভিন্ন কায়দা রয়েছে। এই কায়দাগুলা সামনে আপনাদের আসবে, সামনে পড়ানো হবে ইনশাআল্লাহ তাআলা। এক নম্বর স্টেপ হলো কি পড়লাম আমরা? বানান এবং উচ্চারণ। দ্বিতীয় স্টেপ পড়বো হলো আমরা শুধু উচ্চারণ, শুধু উচ্চারণ। চলুন তাহলে আমরা দ্বিতীয় স্টেপ শুরু করি। আমরা যেরকম হামজা তা জবর আত পড়ছি না, হ্যাঁ, শুধু উচ্চারণটা আমরা পড়বো। আত, ইত, উত, হামজা তা পেশ কি হয়? উত, শুধু উচ্চারণটা পড়বো আমরা বানান পড়বো না। আত, ইত, উত, হালকা বাতাস বের হবে সাকিন করার পরে। তায়ের উপরে সাকিন হলে হালকা বাতাস বের হয়। আত, ইত, উত, কথা বুঝতে পেরেছেন? তারপরে এফ, ইফ, উফ, নরম করে। এফ, ইফ, উফ, আহ, চাপাই বলতে হবে। আহ, ইহ, উহ, আহ, ইহ, উহ, আহ, ইহ, উহ, আহ, ইহ, মোটা হবে। উহ, মোটা করে, হ্যাঁ। আহ, ইহ, উহ, এল, নরম করে। ইল, উল, এল, ইল, উল, নরম করে, হ্যাঁ। এল, ইল, উল, আর, ইর, উর, হামজা র পেশ উর, আর, ইর, উর, এজ, ইজ, উজ, এজ, ইজ, উজ, এজ, ইজ, উজ। তারপর হইল সিন দিয়া, হ্যাঁ, তারপরে কি সিন দিয়া। এস, ইস, উস, এস, ইস, উস, এশ, ইশ, উশ, এশ, ইশ, উশ, অস, মোটা। ইউস, উস,
আউস, ইস, উস, আউ মোটা হবে, হ্যাঁ, আর দাল কি হবে? পাতলা হবে। আউ, ইউ, উব, দত কি হবে? মোটা হবে। আউ, ইউ, উব, আউ, ইউ, জিহ্বার আগে উপরে দুই জায়গার সাথে লাগিয়ে নরম করে মোটা হবে। আউ, আর জাল কি? আল, পাতলা, আর র আউ, মোটা। আউ, ইউ, উ, আউ, ইউ, উ, দেখো আ, চাপ দিয়ে ইয়া, উয়া, আ, ইয়া, উয়া, হলো গইন। আউ, ইউ, উ, আউ, ইউ, উ, এফ, ইফ, উফ, এফ, ইফ, উফ, এফ, ইফ, উফ, এক, হালকা বাতাস বের হবে, হামস হবে। এক, ইক, উক, এক, ইক, উক, এক, ইক, উক, এল, ইল, উল, এল, ইল, উল, এম, ইম, উম, এম, ইম, উম, এন, ইন, উন, এন, ইন, উন, আহ, আহ গুমরি জো আছে। আহ, ইহ, উহ, আহ, ইহ, উহ। তারপর হলো এ, হামজা হামজা জবর এ, ধাক্কা দিয়ে ই, উ, এ, ই, উ, এ, ই, উ। তাহলে আমরা পরিচয় পর্বটা দুটো স্টেপ পড়লাম, তাই না? এখন চলুন আমরা মস্কের পর্বটা দুটি স্টেপ পড়ব। যেরকম আমরা জবর, জের, পেশ অর্থাৎ হরকত, সাকিন আমরা 3 স্টেপ 3 স্টেপ 6 স্টেপ পড়ছি। ওইগুলোর আমরা প্রথম স্টেপটা বাদ দিয়ে দ্বিতীয় স্টেপ থেকে পড়বো। দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ, আর ওই দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ মানে এখানে প্রথম স্টেপ এবং দ্বিতীয় স্টেপ, 2 স্টেপ পড়বো। এখানে যে 2 স্টেপ পড়বো সেটা হলো উচ্চারণ এবং মিলানো আর ডাইরেক্ট মিলানো। তাহলে চলুন প্রথম স্টেপ কি? উচ্চারণ ও মিলানো। আমরা শুরু করি। এস, লে, এস, লে, হামজা সিন জবর কি হয়? এস, হামজা সিন জবর এস, লে, এস, লে, ফেত, ফাতা জবর ফেত, এস, লে, ফেত, আবার এস, লে, এস, লে, ফেত, এস, লে, ফেত, এস, লে, ফেত, উহ, হামজা হা পেশ উহ, শুধু উচ্চারণ পড়ে যাব। দির, দদ্রজের দির, উহ, দির, তুম, উহ, দির, তুম, উহ, দির, তুম, আবার ধরেন উহ, দির, উহ, দির, তুম, উহ, দির, তুম, বার, ঝা, বার, ঝা, খুন, বার, ঝা, খুন, বার, ঝা, খুন, এল, মেশ, ইমশিন জবর মেশ, এল, মেশ, আ, তিনটার সাথে মিলান। এল, মেশ, আ, মা, এল, মেশ, আ, মা, তি, 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 বিয়দ, বাদজের বিয়দ, আই, বিয়দ, আই, বিয়দ, আই। আমরা দ্বিতীয় স্টেপ পড়বো, হ্যাঁ, উচ্চারণ ও মিলানো। অর্থাৎ এইখানে প্রথম স্টেপ আর আগের গুলার দ্বিতীয় স্টেপ, অর্থাৎ উচ্চারণ ও মিলানো। ইয়া,
লিত, ইয়ালিত, হামস হবে, হালকা বাতাস বের হবে। তার উপরে সাকিন হলে হামস হয়, হালকা বাতাস বের হবে। ইয়ালিত, ইয়ালিত, ইয়ালিত কুম, ইয়ালিত কুম, ইয়ালিত কুম। খুলি, খুলি কত, খুলি কত, খুলি কত। এফ হামজা জবর এফ, মা, এফ মা, র, এফ মা র, এফ মা র। মিফ লা, মিফ লা কুম, মিফ লা কুম। তাহ, তাহ জবর তাহ, হাঁটা চাপবে, হাঁটা চাপাই বলতে হবে। তাহ সা, তাহ সা বু, তাহ সাবু হুম, তাহ সাবুহুম, তাহ সাবুহুম। আ ফা, আফা সিহ, আফা সিহ রুন, আফা সিহ রুন। বিল বালামজের বিল, বুখ, খর উপর সাকিন হলে খ মোটা হবে। বুখ, বিল বুখ লি, বিল বুখ লি। এভাবে আমরা কি পড়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। এই হলো আমাদের প্রথম স্টেপ শেষ হইল। এখন চলুন আমরা দ্বিতীয় স্টেপ পড়ব। দ্বিতীয় স্টেপ কি? ডাইরেক্ট মিলানো, ডাইরেক্ট মিলানো। أسلفت، أسلفت، أسلفت. أحضرتم، أحضرتم، أحضرتم. برزخ، برزخ، برزخ. المشأمة، المشأمة، المشأمة. بضع، بضع. يلدكم، يلدكم، يلدكم. خلقت، خلقت. أثمر، أثمر، أثمر. مثلكم، مثلكم. تحسبهم، تحسبهم. أفسحر، أفسحر. بالبخل، بالبخل، بالبخل. এই হলো আমাদের সাকিনের পর্বটা আমরা দুই স্টেপ শেষ করলাম। অর্থাৎ সাকিনের পরিচয় পর্বটা আমরা 2 স্টেপ শেষ করছি, আর মুশকিল পর্বটা 2 স্টেপ, 4 স্টেপে আমাদের সাকিনের পর্বটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর নেক্সট ক্লাসটা আমাদের হবে হলো আপনার লিন সম্পর্কে, অর্থাৎ ওয়াও এবং ইয়ার উপরে সাকিন হলে তখন কেমন হবে উচ্চারণটা, এটা আপনাদেরকে ইনশাআল্লাহ সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।